থোড় রান্না করব। থোড়টা কীভাবে কাটতে হয় দেখো বন্ধুরা। থোড়টা গোল গোল করে উপর থেকে খোলা তুলে এই যে আটাগুলো এইভাবে তুলে নিতে হয় আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে। এই আটাটা থাকলে কিন্তু রান্না করলে খেতে ভালো হয় না। থোড় কিন্তু অর্ধেকটা রান্না হয়ে যায় কাটার কাছে। এবার আমি বেশ ভালো করে কুচিয়ে কেটে নেব। চিংড়ি মাছটাও সঙ্গে কেটে নিয়েছি। কিভাবে রান্না করব পুরো ভিডিওটি সঙ্গে থাকবে, স্কিপ করে যাবে না। এই যে দেখো এইভাবে কুচিয়ে কেটে নিয়েছি। এবার কাটা সব রেডি হয়ে গেছে। এখানে কিন্তু একটু লবণ ছড়িয়ে বেশ কিছু সময় আমি রেখে দেবো। কিছু সময় রেখে দেওয়ার পরে বেশ একটু জল বেরিয়ে গেছে, হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি একটু। এদিকে চিংড়ি মাছটাও আমার রেডি হয়ে গেছে কাটা। এই যে এবার আমি রান্নাঘরে চলে যাব রান্না করতে। কড়াটা বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে তেল দিয়ে দেব। আর এখানে কিন্তু এই রান্নাটা একটু তেল বেশি লাগে, অল্প তেলে রান্না করলে কিন্তু অতটা ভালো হয় না। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু আমি দুটো পেঁয়াজ দিয়েছি। এবার এখানে লবণটা তো আমি মাখার সময় দিয়েছিলাম, লবণ দিলাম না, একটু হলুদ দিয়ে একটু আলু পেঁয়াজ সব কিছু তুলে দিয়ে কিন্তু একটু নেড়ে ভেজে নেব। এবার আমি চিংড়ি মাছটা তুলে দেব। চিংড়ি মাছটা দিয়ে অল্প কিছুটা দিলাম, আর একটা রেসিপিতে চিংড়ি মাছ দেব, ওই জন্য আমি একটু অল্প করেই দিলাম। এবার মাছ দিয়ে আলু পেঁয়াজ সব কিছু একসঙ্গে এই যে দেখো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সে মানে থোড়টা যেটা আমি মেখে রেখেছিলাম লবণ দিয়ে সেটা তুলে দেব। দেয়া হয়ে গেছে। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এখানে একটা বাটা মশলা দিয়েছি, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। বাটা মশলা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখানে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। ভাজাটা বেশ লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব। এখনও একটু ভাজতে হবে। এবার একটু মিষ্টি দিয়ে দেব, দিয়ে আর একটু পরে নামিয়ে নেব। রেসিপিটি কেমন হলো বন্ধুরা কমেন্টে জানিও।